অপরাধ না পুণ্যের কাজ? কেমন অপরাধ জানেন? কেমন অপরাধ দেখেন, একটু মিলাই নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 278 এবং 79 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মুমিনরা তোমরা সুদ যেগুলো বাকি আছে সেগুলো ছেড়ে দাও, আর সুদ খাওয়া দেওয়া নেওয়া লেনদেন চলবে না। তারপরেও যদি করো জেনে দেখো ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তোমার রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার মানে সুদের সবচেয়ে বড় গুনাহ হলো যে ব্যক্তি এটা জানার পরে সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে এবং সুদের সাক্ষী থাকে গ্রান্ডার, সে নিঃসন্দেহে আল্লাহর বিরুদ্ধে, তার রাসূলের বিরুদ্ধে তরবারি ধরে। সুদ এত বড় অপরাধ। সর্বনিম্ন গুনাহ কি? সব থেকে নিচের গুনাহটা কি? একটু ভালো করে মনে রাখেন। সব থেকে নিম্ন গুনাহ সুদের কি? সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে র বর্ণের ফসলে হাদিসটি বর্ণিত রয়েছে 3537 থেকে 3540-41 পর্যন্ত 5টা হাদিস পাবেন ওখানে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী ইবনে আবি তালিব ও আনাস বিন মালিক তিনজন রাবী হাদিসগুলো বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সুদ সালাসাতু ওয়া সাবউনা হুবান ওয়া বাবান, সুদের 73টা গুনাহ আছে, কোথাও বলেছেন 77টা গুনাহ আছে, কোথাও বলেছেন 60টি গুনাহ আছে। এর মধ্যে সবথেকে নিম্ন ছোট গুনাহ কি? আল্লাহর নবী বলেছেন আইসারুহা, সবথেকে সহজ ছোট গুনাহ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি যদি সুদ খায় সে তার নিজের মাকে বিবাহ করে। চিন্তা করছেন? পরের হাদিসটা আরো ভয়াবহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসলু ইতিয়ানির রাজুলি উম্মাহু, কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে সে তার মাকে বিবাহ করা দূরের কথা, সরাসরি জিনা করে। চিন্তা করছেন? তাহলে কোন মহিলা যদি সুদ খায় তাহলে বিপরীত হবে, তার নিজের ছেলের সাথে জিনা করা। এজন্য আপনাকে বলি, সুদ সংশ্লিষ্ট কোনো কাজে থাকবেন না। সহিহ মুসলিমে হাদিস এসেছে মিশকাতুল মাসাবির 2807 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ 4 শ্রেণীর লোককে অভিসম্পাত করেছেন। 1 যে সুদ খায়, 2 যে সুদ খাওয়ায়, 3 যে সুদ লেখে, 4 যে সুদের সাক্ষী থাকে। এজন্য আপনাকে বলছি, ব্যাংকের চাকরি আপনার জন্য না। যোগ্যতা আছে অন্য চাকরি ট্রাই করেন। এখন বলবেন ব্যাংকের চাকরি কে করবে? ওই হিন্দুরা করবে। বাংলাদেশের হিন্দুকে তো সব ডিপার্টমেন্টে বসাই দিচ্ছেন, সব জায়গায় তো হিন্দু কাজ করছে, তো একটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করেন না। শুধু ব্যাংকের লেনদেন করবে হিন্দুরা, আপনার জন্য ব্যাংকের চাকরি না। ওই ব্যাংকের সুদ লেখার জন্য আপনার জন্ম হয় নাই, তাওহীদওয়ালার ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি। অতএব আপনার দ্বারা ব্যাংকের চাকরি সম্ভব না। কাই করবে? বাংলাদেশে ইহুদি আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টানও আছে, তো তাদের কাজ কি? ওরাও তো শিক্ষিত হচ্ছে, বাংলাদেশের একাডেমিক লেখাপড়া করছে, বিভিন্ন জায়গায় তো বসছে, এমনকি শিক্ষা ডিপার্টমেন্টের সবচেয়ে উঁচু জায়গাও হিন্দুকে বসাই দেওয়া হয়েছে। তো ব্যাংক ডিপার্টমেন্টে শুধু তারাই চাকরি করবে। আপনি মুসলিম, আপনার জন্য নয়। ভাই সাহেব মনে রাখবেন, পৃথিবীতে সব থেকে সুদের বড় অপরাধ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তরবারি ধরা। সর্বনিম্ন সুদের অপরাধ হচ্ছে কি? সর্বনিম্ন হচ্ছে নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। এবার আসেন, সব থেকে বড় সুদ কি এটা জানার দরকার আছে না? দেখেন, এটা কেন বললাম, আজকের এই বৈঠকের 11 নম্বর উপদেশ, হাদিস